গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজ দেখো অনেক দিন পর আমি রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমি অনেক দিন রান্নার কোনো ভিডিও দিইনি। দেখো এত সুন্দর চপ বানানোর জন্য আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি 4টে আলু বয়েল করে নিয়েছি, আর 2 পিস মাছ আমি সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি। মাছ যেহেতু খাওয়া হয় না, তো ভাবলাম 2 পিস মাছ কী করবো, তাই মাথায় একটা আইডিয়া চলে আসলো, তাই রান্নাকেও শেয়ার করছি। তো দেখো আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম, আর ওদিকে আমি সব রেডি করে নিচ্ছি। ধনেপাতা কুচিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, আর মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাকে একটু গ্রেট করে নিয়েছি। তো কড়াইতে আমি গোটা জিরে দিলাম, তারপর আমি পেঁয়াজ দিলাম। তো এটাকে আমি খুব ভালো করে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো বন্ধুরা, যখন মাছ খাওয়া হয় না তখন কি করব ভাবি, তো হঠাৎ মাথায় চলে আসলো এইভাবে ফিশ ফিঙ্গার করি, তো দেখি কেমন লাগে। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো আমি লঙ্কা কুচি আর লবণ দিয়ে দিলাম। এবার আমি কাটা ছাড়ানো মাছটাও দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পরে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার পাউডার দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটা ছিল কাতলা মাছের গাদা পিস। তো এবার আমি 1 পিস লেবু চিপড়ে দিলাম রসটা, যেহেতু মাছের আঁশটে গন্ধ থাকলে সেটা কেটে যাবে। তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি আলুটাকে এই মাছের সাথে মিশিয়ে নেব। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল। প্রথমে ভাবছিলাম কেমন হবে জানি না, তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা করে লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যেও। দিয়ে দিলাম সামান্য চিনি, আর ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণেই দেবো, তাহলে বেশি টেস্টি লাগে। তো এবার দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো তোমরাও এইভাবে একবার করে দেখো, ভালো লাগবে। আর তেলে ভাজা তো সবাই খেতে পছন্দ করে, বাচ্চা থেকে বড়। আর মাছ অনেকে খেতে চায় না, মাছ দিয়ে এটাই করে ফেললাম। তো এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য চালের গুঁড়ো। এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, চালের গুঁড়োটাকে এর সাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এক একটা শেপ করে নিয়েছি। তো দেখো, আর এখানে আমি নিয়ে নিলাম একটু বেডক্রাম বিস্কুটের গুঁড়ো, আর এই বিস্কুটের গুঁড়োটা এবার আমি সেই এক একটার মধ্যে মাখিয়ে রেখে দেবো। তো দেখো আমি বেডক্রামগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো তোমরা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো আমার সব হয়ে গেছে বেডক্রামগুলো লাগানো। তো এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার দেখো আমি বিকেলবেলা এটাকে আমি ফ্রাই করছি। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল। দেখতে হয়তো অতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। প্রথমবার এইভাবে বানালাম, সেই জন্য হয়তো অতটা সুন্দর হয়নি, কিন্তু পরে হয়তো বানালে আর কি সুন্দর হবে, কিন্তু টেস্টি হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও, আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।